আজকে ডে 2 আমাদের সুন্দরবনের ট্যুরের। আর এখন হচ্ছে সকাল 8টা বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, নিয়ে হোটেলটা চেক আউট করে দেবো। তো আমরা এবার যাব লঞ্চে। সারাদিন ঘোরার প্ল্যান আছে, পুরো সব রেডি। এবার তাড়াহুড়ো চলছে বেরোনোর জন্য। আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবার আসছি লঞ্চের দিকে যাচ্ছি। তো আজকে সারাদিন আমাদের ঘোরার একটা প্রোগ্রাম আছে। আর এই হচ্ছে পাখিরালয় যে মার্কেটটা, মার্কেটের মধ্যেই আমাদের রিসর্টটা। এই আশেপাশে প্রচুর দোকানপাট। রাত্রে কালকে দেখিয়েছিলাম যে প্রচুর মার্কেট। তো সেই মার্কেটের মাঝখান থেকেই যাচ্ছি, সবাই আসছে পেছনে। প্রচুর জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছি। লঞ্চে উঠে তারপরে আবার ভিডিও। আমরা লঞ্চে উঠে পড়েছি এবং লঞ্চটা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। প্রায় আমরা আধ ঘন্টা 45 মিনিট মতন যাত্রা করার পর আমাদের এখন ব্রেকফাস্টের টাইম। তো একটা মজার ব্যাপার এখানে এসে যেটা দেখলাম সেটা হলো 3টে লঞ্চ। আমাদের যে ট্রাভেলসের সঙ্গে গেছিলাম, তো তাদের 3টে লঞ্চ আছে। তো 3টে লঞ্চই একসাথে করে এরকমভাবে ব্রেকফাস্ট পরিবেশন করা হচ্ছে। এই লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল। তো সেগুলো আমরা দেখছিলাম, খাচ্ছিলামও বটে। তো এই হচ্ছে আমাদের লঞ্চের ভিউ। আর আমরা ব্রেকফাস্ট করার পর আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। তো সজনেখালিতে নেমে আমি তো এসে এখানে দাঁড়িয়ে আছি কিছুটা দূরে। তো লঞ্চ থেকে একে একে আমাদের সবাই নামছে, নেমে এবং আমরা সজনেখালি যে স্পট আছে ঘোরার সেখানে সেই দিকে এগিয়ে চলেছি। এবং ঢুকেই সামনে একটা বাঁদর দেখতে পেলাম। সুন্দরবনের অঞ্চলে কিন্তু বাঁদর প্রচুর, মানে আর কোনো পশু বা জীবজন্তু দেখতে পাও না পাও, বাঁদরটা সবাই দেখতে পাবে একদম কাছেই বসে। আর যে সুন্দরী গাছগুলো আছে, গরান, গেওয়া, যেসব নাম আমরা ছোটোবেলা থেকেই পড়েছি সেই সমস্ত গাছ দেখতে পাচ্ছি। এবং আমরা গাইডের নির্দেশ অনুযায়ী যেখান দিয়ে যেতে বলছি সেখান দিয়ে যাচ্ছি। আমরা এবার এগিয়ে চলেছি ফরেস্টের দিকে, মানে একদম ডিপ ফরেস্ট সেখানে আমরা এগিয়ে চলেছি। এবং এগোতে আমরা দেখার চেষ্টা করছি যে দুধারে কিছু দেখা যায় নাকি। দুই ধারেই ফরেস্ট আর মাঝখান থেকে বোটটা যাচ্ছে আমাদের। তো ভীষণ ভালো লাগছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট। মানে এরকম অভিজ্ঞতা এর আগে আমাদের কখনোই হয়নি, ওই জন্য ভীষণ ভালো লাগছে। এবং একটা তো এই যে মাঝখান দিয়ে যে খাঁড়িগুলো আছে সেখানেও নৌকা করে যারা মাছ ধরতে যায় বা কাঁকড়া ধরতে যায়, মধু সংগ্রহ করতে যায়, তারা নৌকা নিয়ে যায়। আমরা মোহনাতে যাবো কি? যাবো ওই দিক থেকে আমরা এসেছি।
আচ্ছা, এসে তারপর ও আচ্ছা, এখান থেকে এসে তারপর এই যে নেটটা এখানে শেষ। এটা ডিপ জঙ্গল বাপি, ডিপ ফরেস্টে ঢুকছি কিন্তু। এই যে নেটটা এখানে শেষ হয়ে গেল বাপি, নেটটা এখানে শেষ হয়ে গেল, এরপর আর কোনো নেট নেই জঙ্গলে, মানে যখন তখন পশু টশু চলে আসতে পারে এখানে। বাঘটা সামনে অত দাঁড়ালে হবে না দাদা, সরতে হবে। এ বাচ্চা বস। ঢুকে গেছে কিন্তু বোর্ড। এই বাবু সাইড থেকে দাদা ভাই নিচে যাবেন না। কি গো এখানে বাচ্চা সব আছে সব। এখানেই দেখতে পাবে যা দেখার। জ্যাকেটটা পরিয়ে দিই। আমরা আবারও চলে আসলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। এখানেও ওই ওয়াচ টাওয়ারের ওপর উঠে ডিপ ফরেস্ট, ভেতরে পরে ফরেস্টে যতদূর পর্যন্ত চোখ যায় আর কি, তত দূর পর্যন্ত দেখা যায়, একদম অনেক দূর পর্যন্ত। তো দূর দূরান্তে কোনো কিছু যদি দেখা যায়, হরিণ বা বাঘ বা কুমির যাই হোক, তো সেইগুলো দেখার জন্য ওয়াচ টাওয়ারে ওঠা। তো ওয়াচ টাওয়ারে উঠলাম, আমাদের ব্যাড লাগ, আমরা কিছুই সেরকম দেখতে পাইনি, তো শুধু বাঁদরই দেখতে পেয়েছি। এবং যাই দেখি গভীর ফরেস্টে তো আরও নিয়ে যাবে, সেখানে দেখি কি দেখা যায়। আমরা এখন যাচ্ছি আরও ডিপে, মানে যেখানে একদম গভীর অরণ্য, মানে এইখান থেকে বাঘ এই পার থেকে ওই পার অনায়াসে চলে যেতে পারে, সেরকম একটা খাঁড়ির মধ্যেই ঢুকছি। তো এই জায়গাগুলোর নাম হচ্ছে পীরখালি, গাজীখালি, যেখানে কোনো লঞ্চে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, এরকমভাবেই রানিং যাবে। আর দুধারে কুমির শুয়ে থাকে, অনেক কুমির শুয়ে থাকে, হরিণ টরিণ আসে, সেগুলো দেখা যায় এবং আমরাও দেখেছি সেগুলো। তো এই আস্তে আস্তে লঞ্চটা যাচ্ছে আর খুবই ভালো লাগছে আমাদের, মানে লঞ্চে কোনো দুলুনি নেই। আর এই যে আমাদের তিনটে লঞ্চ একসাথে যাচ্ছে, মাঝে মাঝে লঞ্চগুলো দূরেও চলে যাচ্ছে, আবার অনেক সময় কাছাকাছিও আসছে। তো এই হচ্ছে আমাদের মাছ ভাজা। কি খাচ্ছ বলো? ভিডিও হচ্ছে। বাড়িতে গিয়ে এগুলো দেখি, খুব ভালো লাগে। মামা একটা মাছ ওই রাঙাতে পারে না, বাঘ গম থেকে চলে আসে। দাদুকে দে। আনতে গেছে সতেজ দা। যে একদম ধারে চলে, ও আবার শ্বাস দিয়েছে, একদম ধারে চলে এসছে, এবার দেখো খুব ইন্টারেস্ট হবে। সুন্দরবন ট্যুর আমি আরেকবার করব, আবার করব, আরেকবার এটার মজাই আলাদা ভাই, যাই বল। এবার অফ সিজনে আসবো, এত শীতে আসবো না, ফেব্রুয়ারি মার্চের দিকে আসবো। এই মনে হচ্ছে আমার কি হলো ও সতেজ দা, সুন্দরবন ট্যুর আরেকবার করবো ফেব্রুয়ারি মার্চের দিকে, বুঝেছো? অফ সিজনে আসে বললে দেখা যায়, এই সিজনে ওরা বেরোচ্ছে না, কি জানি কেন। উনি বলছে 7 বার এসছে, ওই উনি বলছে হরিণ আর কুমির বেশি গিজ গিজ করতো। এটা কি হলো? ও ভিউটা দেখছো তো, দারুণ দারুণ। দেরিকে একটু বলে দে বাবু, দাদুকে একটু বলে এসে যাও বাবা। দাদু দেখছে, ওই দাদু, এই তো দাদু বাবা দেখছে। বাপি এই যে খাড়িতে ঢুকেছি, দেখুন চারপাশে দেখতে পাবেন কিছু। কাঁকড়া যাচ্ছে, দেখা যাচ্ছে। ও বাবা, অনেক কিছু দেখতে পাচ্ছে তো। কাঁকড়া যাচ্ছে, অনেক ভিতরে দারুণ লাগছে। এটার নাম হচ্ছে বনবি ভাড়া, মাঠ মতো হয়ে দেখার চান্স, ও এখানে এখানে দেখার চান্সটা থাকে বলছে। বাপি দেখো খুব ইয়ে, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো। কই এই কুমির কুমির কুমির, ও গোসাপ, ঘড়িয়ালো না গোসাপ, তো দেখলাম অনেক বড় এটা। মতো ভাঙছে, এটা গোসাপ গোসাপ। চিল্লাচিল্লি করবেন না, মতো ভাঙছে দেখা যাচ্ছে। মোবাইল চলবেন কিন্তু
হ্যাঁ, এই খাড়িগুলোতে নৌকা নিয়ে যাওয়া যায় না গো? ছোট ছোট নৌকা ঢোকে। যাওয়া যায় কিন্তু এদিক থেকে ওরা আসে না, পাঁচজন আলাদা আলাদা জায়গা। এখানে কোনো পশু এসেছিল, ওই দেখ পায়ের সামনে এসেছিল, এটাও তো খালি টাইপের। হ্যাঁ, সব এইখানে কি হরিণের পায়ের ছাপ ওগুলো? এই যে গর্ত গর্ত মতন। ও কাঁকড়া। চিল্কার মতো এটা, হ্যাঁ চিল্কার মতো লাগছে। এটা তো ছোট বোট ছিল, আর এটা তো বড় বোট, তো যা ইচ্ছা বাথরুমে যা ইচ্ছা করতে পারি। ভিডিও করছি। বাবু কই গো? দেখতে পাচ্ছি না। বাবু কই? দেখো কি করবো, গেম খেলছি। আমরা এখন মনে হচ্ছে মাছ সমুদ্রে আছি, সমুদ্রে। কই গো? আচ্ছা, এই একটা, এই একটা। অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছেন সবাই হরিণ দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো হরিণ। ওই দেখুন ভিতরে একটা হরিণ, ভেতরে একটা, ভেতরে একটা। দুটোই তো। না, আমরা এখন চলেছি দোবাকি ক্যাম্পে। প্রায় অনেকক্ষণ 4-5 ঘন্টা লঞ্চে করে আসার পর আমরা দোবাকি ক্যাম্পে এসে পৌঁছালাম। এবং এটা একদম মানে পুরো বাঘ যেখান দিয়ে পারাপার হয়, বাঘের পায়ের ছাপও আমরা দেখেছি। তো সেই জোনটা মানে বাঘ দেখার চান্স এখানে খুবই বেশি থাকে। এবং আমরা দোবাকির ওপরে যাচ্ছি। এটা পুরোই লম্বা একটা ব্রিজ, বাঁধানো ব্রিজ একটা, এবং দুপাশে এরকম নেট দেওয়া আছে। তো ফরেস্টের একদম মাঝখানে এই ব্রিজটা দিয়ে পুরো ফরেস্টটা মানে মোটামুটি যেটুকুনি জায়গা আছে, মোটামুটি প্রায় অনেকটাই 1 কিলোমিটার মতন রাস্তা আমরা মানে ব্রিজ আছে, এরকম ব্রিজের ওপর দিয়ে আমরা ফরেস্টের ভেতর থেকে এরকম ব্রিজ, নিচে যেসব হরিণ টরিণ ঘুরে বেড়াবে আমরা দেখতে পাবো, আর ওপরে এরকম ব্রিজ। তো এরকমভাবে দেখতে দেখতে দোবাকি ক্যাম্পটা খুবই ভালো, খুবই সুন্দর। আমার খুব ভালো লেগেছে যে কটা এতক্ষণ যে কটা স্পটে ঘুরেছি, তো তার থেকে দোবাকি এই ইয়েটাই ভালো লাগলো, এই স্পটটা। তো চলো, তোমরা দেখতেই পাবে ক্যাম্পটা কীরকম। এবং এখানে সুন্দরবনে যে সমস্ত প্রজাতি আছে, মানে কাঁকড়া বলো, যে সমস্ত মাছ, সবারই একটু একটু করে এখানে পিকচার দেওয়া আছে এবং তার সম্পর্কে লেখা আছে। এই যে আমরা আস্তে আস্তে একটা হরিণ দেখতে পেলাম, নিচেই বসে আছে, একদম সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু হরিণটাকে। চুপচাপ বসে আছে, কিন্তু এতগুলো মানুষ দেখে কিন্তু যে ভয়তে পালিয়ে যাবে সেটা কিন্তু করছে না, চুপচাপ বসে আছে, সবাইকে দেখা দিচ্ছে। আমরা এতক্ষণ অনেক দূর থেকে দেখছিলাম, এখন একদম কাছে। তো এই ক্যাম্পের ভেতর থেকে আমরা মানে ব্রিজটার ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে ঘুরছি। নিচে ছোট ছোট গাছ, প্রচুর গাছ, অনেক মানুষ এই ব্রিজের মধ্যে। আর এই ছোট ছোট যে লেখার মতন আছে, এখানে সব কিছুর সম্পর্কে দেওয়া আছে। ये तुमने तो अभी देखा ना।
কি আশ্চর্য, মাটির মধ্যে সুন্দরভাবে সাজানো ছোট বালি। কাদার এক বলকে ধরনের দেখুন মাছ অবাক আছে। হচ্ছেন, এটি কি বলুন তো? এক ধরনের মাছ আছে, ওরা এরকম নকশা করে তৈরি করে, সমুদ্রে দেখা যায় না। ভিডিও দেখলাম লাল কাঁকড়া, ভূত কাঁকড়া। ঘাটে যাবো। ওর পেছনটা কিন্তু ছিল না, আমরা যখন আরে ওটা তখন ছিল, এক্ষুনি তো উঠলো। চোখের সামনে তো উঠবে তা না, যখনই গেলাম তখনই উঠলো। এই যে এইদিকে, বুঝতে পারো? এই যে এইদিকে। দেখি একটু। আমরা এখন আছি দোবাকির ওয়াচ টাওয়ারে। ব্রিজ থেকে ঘুরে 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 এসে এবার ওয়াচ টাওয়ারে উঠলাম। ওয়াচ টাওয়ারে উঠে অনেক উঁচুতে, 3 তলার সমান ওয়াচ টাওয়ারে উঠেছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। শুধু শুধু পাই ব্যথা হয়ে গেল এতটা উঁচুতে উঠে। শুধু ফরেস্ট আর ফরেস্ট, সুন্দরবনের একদম ডিপ ফরেস্ট। তো আমাদের সব কিছু দেখা হয়ে গিয়ে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। এবার আমাদের ফেরার পালা, এবং এখন প্রায় বিকেল 4টে বাজে, আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি এবং পার্শে মাছ আর ভেটকি মাছ। এই দিয়ে আমাদের দুপুরবেলার লাঞ্চটা সারা হচ্ছে। সবাই খেতে বসে পড়েছি, সবাইকে এক এক করে দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সানসেট পয়েন্ট, যেখানে সূর্যাস্ত হবে এবং এরমভাবে লঞ্চটা যাবে আর ফুর 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 করে হাওয়া দেবে। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স যে কি বলবো, যে আসবে সেই বুঝবে। খাওয়া দাওয়া হয়তো খুব একটা আমাদের লঞ্চের ভালো লাগেনি, এই যে লাঞ্চটা করলাম সেই লাঞ্চটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু পরিবেশ আর ঘুরতে যাওয়ার মানে কি বলবো, একটা অভিজ্ঞতাটা সেটা দারুণ। ঘুরতে পুরো টোটাল যে প্যাকেজটা আমরা এসেছি, সেই পুরো প্যাকেজটা আমাদের দুর্দান্ত লেগেছে। শুধুমাত্র লঞ্চের খাওয়া দাওয়াটা আমাদের ভালো লাগেনি, তাছাড়া আমাদের পুরো ট্যুরটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। এরপরেও যদি কোনো দিনও সময় পাই তো আবার আসবো। এবং এই হচ্ছে আমাদের সুন্দর ক্যানিং। আমাদের লঞ্চে ঘোরাঘুরি পর আমরা ক্যানিং চলে এসেছি, এবং ক্যানিং থেকে আমরা আবার ব্যাক টু কলকাতা। এই হচ্ছে ট্রেনের জার্নিটা, যে ক্যানিং থেকে আমরা শিয়ালদা স্টেশনে এসেছি সেই জার্নিটা। তো এই হচ্ছে আমাদের ঘোরা বেড়ানোর সবই শেষ। লাস্টে সুন্দরবনের যে ট্যুরটা সেইটারই একটা অংশবিশেষ দিয়ে দিলাম। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবং পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। এবং আমাদের এই পুরো সুন্দরবন প্যাকেজটা এখানেই শেষ হলো, এবং আমাদের ঘোরাও ভীষণ ভালো হলো। তোমরা দেখতেই পেলে কিভাবে আমরা ঘুরলাম। পুরো ঘোরাটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা।